কি গো বন্ধুরা, কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। উত্তম সুপ্রে লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। বিস্কুট দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালে ব্রাশ করে বিস্কুট খেয়েছি, আর কিছুই খাইনি। তারপর স্নান টান করে পুজো করে একেবারে রোল করতে চলে এসেছি। রোল বেলা হয়ে গেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই শুশনি শাক নিয়ে এসছে। ও একটু শুশনি শাক খেতে ভালোবাসে। মাছ নিয়ে এসছে। তো আজকে বিশেষ কিছু রান্না হবে না, এই মাছ আর শাক যাই হোক এগুলো দিয়েই হয়ে যাবে। তারপরে রোলগুলো যে বেলেছিলাম সেঁকতে বসে গেছি, আর ওইখানে মার সঙ্গে কথা বলছি। আর একজন এসেছিলেন, আমাদের বড় পেশা শ্বশুর, উনি এসেছিলেন, ওনার সঙ্গে কথা বলছিলাম আর রোলগুলো সেঁকছিলাম। ওই জন্য এত তাড়াহুড়ো করে করছিলাম। আর ওইদিকে তো তরকারি হচ্ছে উনুনে, ওই জন্য ভাবলাম গ্যাসে রোলটা সেঁকে নিলে একটু তাড়াতাড়ি সুবিধা হয়। নাহলে কি হয় জানো বন্ধুরা, দেরি হয়ে যায়। গ্যাস উনুন থাকলে সুবিধা হয়। আর আমাদের তো গ্যাসও কিনতে হয়, জ্বালানিও কিনতে হয়, আর যে ওই যে গোবরের ঘুঁটে ওগুলোও কিনতে হয়। সবটাই কেনা আমাদের। আমরা শহরে থাকি না, গ্রামে থাকি ঠিকই, কিন্তু আমাদের সবটাই শহরের মতো কেনা। এইভাবে রোলের যে রুটিগুলো হালকা সেঁকে নিতে হয়, না হলে ময়দার জিনিস তো চিটে যাবে, থাকবে না ভালো করে। ওই জন্য সব সেঁকে নিলাম। তারপরে ওইখানে আলু সিদ্ধ করতে বসিয়েছি, দিয়ে চলে এসেছি। এখানে চালটা মুড়ির চাল নোনানো হয়েছে, বাইরে মেলানো আছে। রোদ লাগবে, ভালো শুকনো হবে, ওই জন্য বারবার করে হাত বুলিয়ে দিচ্ছি। আর আজকে রোদটা তেমন ভালো হয়নি, ওই জন্য চারধার ঘুরে ঘুরে ভালো করে রোদ লাগিয়ে নিচ্ছি। আর দেখবে গ্রামের বউ যেহেতু, আমি যাই করি না কেন বাড়ির প্রত্যেকটা কাজ করা উচিত, আর কোনো কাজটাই তো ছোট নয়, তাই না বন্ধুরা? আর এই মুড়িগুলো ভাজলে তো আমরাই খাবো, সবাই তো খাওয়া হয়, তাহলে কোনো কাজটাকে ছোট ভাববো কেন? পড়াশোনা করেছি বলে কি কোনো কাজটা ছোট? কোনো কাজটাই ছোট নয়। তারপরে দেখো শুশনি শাক ভাজা হয়ে গেছে। আর শুশনি শাক ভাজার পর মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, কেননা শুশনি শাকগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তাই ভেজে নিয়েছি। মাছগুলো আসতে তোমাদের দাদাভাই তো সিলভার কাপ বেশি এনে, জানো, বড় সিলভার কাপটা, তার জন্য এরকম 4 ভাগ করে কাটা আছে। আর সিলভার কাপ মাছ মানে তোমাদের দাদাভাই আজকে টক খাবে, কিচ্ছু করার নেই, কী করবো বলো? তার জন্য ভেজিটেবলের আলুগুলো থেঁচে নিলে কী হয় জানো, সুবিধা হয়। কড়াই যে থাসতে হয়, তখন থাসতে কষ্ট হয় না। আর আমার হাতের একটু প্রবলেম আছে, সিজারের সময় স্লাইন দিয়েছিল, ওই শিরাটা ভুল শিরাই দিয়ে দিয়েছিল। সেই দিন থেকে হাতটা বেশি কিছু কাজ করলে প্রবলেম হয়, বুঝলে? আর এখানে দেখো আলুগুলো ভালো করে থেঁচে নিচ্ছি, না থেঁচে নিলে না খুব অসুবিধা হয় জানো বন্ধুরা, ওই জন্য করে নিচ্ছি। আর আলুগুলো এমন ওইগুলো তো চপের আলু, আধা সেদ্ধ করা হয়, প্রচণ্ড শক্ত থাকে, ওই জন্য ভালো করে করতে হচ্ছে বলে মুখটা এরকম ভেঙচাচ্ছি। এরপর চপের আলুগুলো করে নেবো, ওই রকম থেঁচে নেবো, দিলে কী হয় সুবিধা হয়। আর গরমগুলো করছি বলে হাতে লাগছে, আর মুখটার অবস্থা দেখো। জানি না, বাড়ির বউদের অনেকে বলে বাড়ির বউরা করে কি সারাদিন, দুটোই তো রান্না করে, কিন্তু না গো বন্ধুরা, এটা ঠিক নয়। বাড়ির বউরাই সমস্ত কাজ করে, 24 ঘন্টা কাজ করে, কিন্তু তাদের কোনো পরিশ্রমকে পরিশ্রম বলে মনে হয় না, ভাবে যে এটা তো নিজের বাড়িরই কাজ। এদিকে দেখো উনুনে রান্না করছি, এদিকে আলুগুলো করে নিচ্ছি, কারণ যাতে সুবিধা হবে। আর আমার পাগলিকে দেখো বসে বসে খেলা করছে, কি করবে বলো, ছোট বাচ্চা। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে তেলটাও ভেজে নিয়েছি। মাছের তেল আমরা সবাই খেতে ভালোবাসি, তোমরা জানো। তোমরা কে কে মাছের তেল ভাজা খেতে ভালোবাসো আমাকে একটু জানিও। আর এখানে মাছের টক হচ্ছে ওই মাছ ভাজা তেলে করেছি, তাই একটু কালো কালো লাগছে, কিছু মনে করো না। আর একসঙ্গে দুরকম কাজ করছি তো, তাই একটু হয়তো কালো হয়ে গেছে। আর আলু এখানে থাসা হয়ে গেছে সমস্ত আলু, এবারে বাকি ভেজিটেবলেরটা গ্রেট করে নিলে ব্যাস, এগুলো কমপ্লিট। এবারে শুধু চপের আলু করব, ভেজিটেবলের আলু করব, আর চাউমিন করব, দিয়ে মেয়েকে খাওয়াবো। তারপরে এখানে ভেজিটেবলের বিট আর গাজর গ্রেট করব বলে গ্রেট করছি। আর এই গ্রেটগুলো গ্রেট করলে যেন হাতগুলো কেটে যায়, কারণ স্পিডি করতে হয়, না হলে আবার তো ইয়ে হয়ে যাবে। আর যখন লাস্ট হয়ে আসে না, চামড়াগুলো ছুলে যায় আর হাতে খুব ব্যথা করে, কিন্তু কিছু করার নেই। আর বিটগুলো যদি নরম হয়ে যায় আরও তো সমস্যা হয়। বিটগুলো এতটা নরম ছিল না, ওই জন্য ভালোভাবেই করতে পারলাম। আর বিট গাজরগুলো না এরকম গ্রেট না করে নিলে না খুব মানে গলতে দেরি হয়। তারপরে আমি মা খেতে বসে পড়েছি। শুশনি শাকের ভাজা, মাছের টক, উচ্ছে আলু ভাতে, মাছের তেল ভাজা, এগুলো দিয়ে খেতে বলেছে। শুধু তিতা, উচ্ছে আলুর তিতে এত তিতা ছিল বলে বোঝাতে পারবো না, আর মাছের তেলটাও খুব তিতা ছিল। তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা কী খাবার করব খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য দেখো এই যে সুরি চাগলি করবো, মানে গোলা রুটি করবো বলে ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওরা আজকে আবার গোলা রুটি করছি, আর আটা নেই বাড়িতে, ওই জন্য রুটি করতে পারছি না, ওই জন্য ময়দার গোলা রুটি করছি। নরম নরমও খেতে হয়। আর
খেতেও ভালো লাগে। আর আমি চিনি বা গুড় দিয়ে আমরা খেয়ে নিই, বেশি কিছু লাগে না। অনেকে অনেক কিছু দিয়ে খায়, আমরা চিনি বা গুড় এগুলো দিয়েই খাই। আর বেশি করব না, মা আর আমি খাবো, তোমাদের দাদাভাই খায় না, ওই জন্য দেখো বানাচ্ছি। তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো আমাকে জানিও। আমি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আমার যেমন ঘর, আমরা যেমন খাওয়া দাওয়া করি সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই দেখাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি গোলা রুটি চিনি দিয়ে খেয়ে নিই, আর রাতের ডিনারটা কমপ্লিট করে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তোমরাও খেয়ে নিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।